নির্বাচনের মাঠে ন্যায় বিচার ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়ে চুয়াডাঙ্গায় জনসমুদ্রে দাঁড়িয়ে কঠোর বার্তা দিলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতা ও পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার জন্য সমান বিচার এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন তিনি। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, বলছিলাম যে একই দিনে দুটি ভোট হবে। একটি ভোট হচ্ছে সংস্কারের পক্ষে হা ভোট, দ্বিতীয় ভোটটি হচ্ছে পরিবর্তনের বাংলাদেশের পক্ষের ভোট। সোমবার বিকেল 4:30টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আয়োজিত 11 দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষমতায় গেলে একজন সাধারণ মানুষ ও রাষ্ট্রপতির জন্য আইন এবং শাস্তি একই হবে, কোনো ভেদাভেদ থাকবে না। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন শিল্প কারখানা বন্ধ রয়েছে চুরি, চাঁদাবাজি ও অনিয়মের কারণে। এসব অনিয়ম দূর হলে কারখানাগুলো স্বাভাবিকভাবে চালু হবে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। ফেসিবাদী চেহারা নিয়ে কেউ আমাদের সামনে আসে, 24-এর ফেসিবাদকে দেশের সম্মিলিত জনগণ, বিশেষ করে যুব সমাজ যেভাবে লাল কার্ড দেখিয়েছে, 12 তারিখ সেই লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা বেকার ভাতা দিতে চাই না, আমরা বেকারদের সম্মান দিতে চাই। কর্মসংস্থানের মাধ্যমে দেশ সমৃদ্ধ হবে, নতুন শিল্প ও উৎপাদন বাড়বে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, হ্যাঁ ভোট মানে বাংলাদেশ আজাদি ও ইনসাফ, না ভোট মানে আধিপত্য ও গোলামি। হ্যাঁ জিতলে ফ্যাসিবাদ ফিরে আসবে না এবং চাঁদাবাজির কবর রচিত হবে। সম্মানিত দেশবাসী, সম্মানিত যুব সমাজ, তোমাদের হাতে আমরা বেকার ভাতা তুলে দিতে চাই না। আমরা তোমাদের হাতগুলোকে দেশ গড়ার কারিগরের হাত হিসেবে তৈরি করে তোমাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। তোমরা যেন চিৎকার দিয়ে বুক ফুলিয়ে বলতে পারো, আমি এ দেশের গর্বিত নাগরিক, আমিও দেশ গড়ার একজন কারিগর। নারী কর্মীদের উপর হামলার বিষয়ে তিনি বলেন, নিরীহ মা বোনদের উপর হামলা কখনো সভ্যতার পরিচয় নয়। আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। সকল বাধা উপেক্ষা করেই বিজয়ের দিকে এগোবে ইনশাআল্লাহ। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা 2 আসনের প্রার্থী মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। তারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের ন্যায় বিচার, ইনসাফ ও সুশাসনের বিকল্প নেই। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোটের বুথে ঢুকে প্রথম ভোটটি শক্ত করে মারতে হবে হার উপরে ইনশাআল্লাহ। হা জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। হা জিতে গেলে ফেসিবাদ আর ফিরে আসবে না। হা জিতে গেলে দুর্নীতি এবং চাঁদাবাজের কবর রচনা হবে। আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। এই জনসভা ছিল 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণার অংশ, যেখানে ভোটারদের ঐক্যবদ্ধভাবে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পরিবর্তনের বাংলাদেশের পক্ষে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।